আপনারা দেখছেন ২১শে টিভি বাংলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কদিন আগে বাংলাদেশে গিয়ে জয় বাংলা ইত্যাদি স্লোগান দিয়ে এলো, ঠিক আছে। বাংলাদেশে ঘুরতে গেছিল, কিন্তু সে যে আসলে পশ্চিমবঙ্গের শত্রু এবং বাংলাদেশের দালাল, তথ্য প্রমাণ সহ শত শত সোর্স থেকে তথ্য প্রমাণ সহ রিপোর্ট, সরকারি রিপোর্ট এবং সারা বিশ্বের মিডিয়ার রিপোর্ট, ট্রেড রিপোর্ট, বাণিজ্যের রিপোর্ট, সব কিছু থেকে বার করে আমরা পরিষ্কারভাবে বাঙালির সামনে এনে দেবো, পশ্চিমবাংলার বাঙালির সামনে এনে দেবো যে হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকারের যে সর্দার নরেন্দ্র মোদী, সে পশ্চিমবঙ্গের শত্রু এবং বাংলাদেশের দালাল। একদম প্রমাণ করে দেবো। ভিডিওটি শেয়ার করুন, প্রতিটি বাঙালির, এই পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালির সেটা জানা দরকার। একদম অনেক কিছু দেখাবো, মন দিয়ে শুনবেন। এবং সবচেয়ে বড় কথা, এর মধ্যে দল ফল খুঁজে লাভ নেই। বাঙালি হয়ে জন্মেছ, যুক্তি খুঁজবে। যদি দেখবে যা বলছি যুক্তিহীন, অবশ্যই কমেন্টে বলবে এই হচ্ছে যুক্তিতে মিলছে না। খিস্তি করলে হবে, কিন্তু বাঙালির নিজেরই ক্ষতিটা হবে। প্রথমে আমি একটা ম্যাপ দেখাচ্ছি। এই ম্যাপটাকে নিশ্চয়ই অনেকে দেখেছো। এখানে বাঙালি হিন্দু ছেলেদের চাগানোর জন্য বজরং দল, ভিএইচপি এরা ব্যবহার করে অখণ্ড ভারতের ম্যাপ, ঠিক আছে। এই আফগানিস্তান থেকে শুরু হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ পুরো ঢোকানো আছে, তিব্বত, চীনের কিছু অংশ রয়েছে, বর্মা, থাইল্যান্ড, লাওস, কাম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সব রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তাদের কথা যে এখন হিন্দুরা এখানে আছে, আর আস্তে আস্তে আমরা এই সব দখল করে নেবো, সব অরিজিনালি হিন্দুদের এলাকা। এই তো, তার মানে তারা কি বোঝানোর চেষ্টা করে, সব তারা নিয়ে নেবে। এই তো শুরু, এই যে চাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার এই গেম থেকে শুরু করছি যে কিভাবে আসলে তারা বাঙালিকে মুরগিটা করে। এবার দেখুন, তারপরে এই বাংলাদেশ, পাকিস্তান, বর্মা তো পরের কথা। ভারতের প্রতিটি মানে মাটির যে কণা, পশ্চিমবাংলার প্রতিটি মাটির কণা, সেটা তো অন্তত পবিত্র। সেটা তো অন্তত বাংলাদেশকে দিয়ে দেওয়ার বা পাকিস্তানকে দিয়ে দেওয়ার কোনো গল্প নেই, তাই না? এইবার দেখুন, এই বিজেপি সরকার ভারত এবং বাংলাদেশ ছিটমহল, বর্ডারে ছিটমহল এক্সচেঞ্জ করেছে, ঠিক আছে। তার রিপোর্ট দেখুন। এই বিজেপি সরকার কি করেছে? এক্সচেঞ্জ করেছে জমি। আপনাকে জিজ্ঞেস করেছে? এগুলো লোকাল বিজেপি নেতাগুলো আপনাদের বলে কত জমি এক্সচেঞ্জ করেছে? বাংলাদেশকে এক্সট্রা 10,000 একর জমি দিয়ে দিয়েছে, 30,000 বিঘে। আপনি জানেন, এই যে বলে না যে হিন্দুদের মাটি ওইখানে, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত। হ্যাঁ রে, তুই বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত, তা পশ্চিমবঙ্গের 30,000 বিঘে তুই বাংলাদেশকে দিয়ে দিলি। তুই হিন্দুদের অত্যাচারিত হবার জন্য তুই ভূমি সেটাকে বাড়িয়ে দিচ্ছিস, ঠিক আছে। এবার প্রমাণ দেখুন, ব্রুকিংস ইনস্টিটিউটের রিপোর্ট, এবং পরিষ্কার বলে দিচ্ছে কতটা। 2015, তার মানে বিজেপি সরকার, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। ল্যান্ড মানে জমি, বাউন্ডারি মানে সীমান্ত, এগ্রিমেন্ট মানে হচ্ছে সমঝোতা। সেই সমঝোতা অনুযায়ী কতটা কি হয়েছে? ইন্ডিয়া টু বাংলাদেশ কত দিয়েছে? হ্যাঁ, প্রথমে দিয়েছে এইখানে দেখুন, ইন্ডিয়া বাংলাদেশকে দিয়েছে 17,160 একর, বাংলাদেশ ভারতকে দিয়েছে 7,110 একর। তার মানে ডিফারেন্স হলো 10,000 একর। আমি জিজ্ঞেস করতে চাই এই বিজেপি করে লাফানো ছেলেদের, আমাকে তুই এখানে গালি দে, কিন্তু তুই বলতে পারিস যে কেন বাংলাদেশকে পশ্চিমবঙ্গের 10,000 একর বিজেপি দিয়ে দিয়েছে? তোর বিজেপি বাপগুলোকে গিয়ে জিজ্ঞেস করতে, এবং উত্তরটা এখানে লিখে যা, কিস্তি লেখ, সঙ্গে উত্তরটাও লেখ যে হ্যাঁ, বিজেপি এই কারণে 2015-তে 10,000 একর পশ্চিমবাংলার জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে। এর ফলে তারা প্রমাণ করেছে তারা কত পশ্চিমবঙ্গকে নাকি ভালোবাসে, ঠিক আছে। দেখাতে থাকছি, কত তথ্য আছে আপনারা ভাবতে পারবেন না। তারপরে কি বলে তারা? যে কোনো রকম হিন্দু বাঙালির কাছে পশ্চিমবঙ্গে গিয়ে বলে, তুমি যে কারণে ওপার থেকে এসছো, যারা পূর্ববঙ্গীয়, যারা, আমরা তাদের বিরুদ্ধে। মানে পূর্ববঙ্গে হিন্দুরা নিপীড়িত, বাঙালি হিন্দুরা নিপীড়িত, এবং এটা বাস্তব। বাংলা পক্ষ বলে আজ অবধি, 1947 থেকে আজ অবধি বাঙালির, হিন্দু বাঙালি নিপীড়িত বাংলাদেশের সংখ্যালঘু হিসেবে। কিন্তু বিজেপি সেটা মানে না। বিজেপির কাজ হচ্ছে ওখানে ব্যবসা করা, আর এখানে পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝিয়ে রাখা। ওখানে অবস্থা খুব খারাপ, আবার ওখানে সে ব্যবসা করতে চায় তার এখানে রাজস্থান থেকে, গুজরাট থেকে, বিহার, ইউপি থেকে। তাই জন্য সেখানে গিয়ে ভালো ভালো কথা বলে আসে, এখানে ছেলেদের চাগায়। প্রমাণ একদম হাতে নাতে প্রমাণ। ত্রিপুরার গভর্নর, থোবরাটাও দেখিয়ে দিই, এইও তথাগত রায়, ঠিক আছে। সারাদিন পূর্ববঙ্গে হিন্দুরা নিপীড়িত, পূর্ববঙ্গে হিন্দুরা নিপীড়িত, এই বলে বলে, ঠিক আছে, বুড়োর একদম প্রেশার বেড়ে গেল, ঠিক আছে। সে গিয়ে সার্টিফিকেট দিচ্ছে 2016 সালে যে অত্যন্ত ভালো আছে
হিন্দুরা বাংলাদেশে 2016 সালে, ঠিক আছে? এই যে 2016 সালে সার্টিফিকেটটা দিতে হচ্ছে কেন, ঠিক আছে? এটা ইন্ডিয়া টুডের খবর। কেন দিতে হচ্ছে এটা আমাদের বাঙালিদের বোঝা দরকার। ওরা যে সিএ বিলটা এনেছে ওতে পরে যে 2014 অবধি যারা নিপীড়িত তারা আসতে পারবে। আসলে কিন্তু ওখানে নাগরিকত্ব নেই, সে গল্প পরে, ওটা পুরো ভুয়া। পুরো সিএ বিলে কোথাও নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই। আর 2014 পর সব অবৈধ, একদম একদম আসামও সেটা বলে এসছে। তাহলে অসমিয়ারা তো একদম পিঠের ছাল চামড়া তুলে নেবে বিজেপি, ঠিক আছে? বলে এসছে। তাহলে 2014 পরে ওখানে নিপীড়ন হলেও নিপীড়ন হচ্ছে না এটা বলতে হবে। নিজেদের পাপ ঢাকতে তারা যে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি এবং পূর্ববঙ্গের হিন্দু বাঙালি দুজনকেই যে গিনিপিগ হিসেবে ব্যবহার করে নিজেদের ধান্দার জন্য, তাই জন্য তারা এটাকে ব্যবহার করতে হবে। তথাগত রায় সে সার্টিফিকেট দিচ্ছে, খুব ভালো আছে। আচ্ছা, একা তথাগত রায় দিচ্ছে তা না, একই বেরিয়েছে। এটা ইন্ডিয়া টুডেতে, এটা বেরিয়েছে ডেকান ক্রনিকেলে, ঠিক আছে? দক্ষিণের বড় খবরের কাগজ, ডেইলি খবরের কাগজ। আরও লোকে সার্টিফিকেট দিয়েছে। এটা হচ্ছে গেল গভর্নর। হিন্দু মাইনরিটি সেফ ইন বাংলাদেশ, হিন্দু সংখ্যালঘুরা বাংলাদেশে একদম সুরক্ষিত, এটাও 2016-তে সার্টিফিকেট দিচ্ছে। এই সার্টিফিকেট তথাগতরাই দিচ্ছে না, এই সার্টিফিকেট দিচ্ছে রূপা গাঙ্গুলি, গেছে ওখানে। এই ওয়াজ পার্ট অফ এ ভারতীয় জনতা পার্টি ডেলিগেশন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একখানা টিম গেছে বাংলাদেশে। সেখানে গিয়ে আওয়ামী লীগের ন্যাশনাল কাউন্সিল, ভেবে দেখুন, আওয়ামী লীগের, বাংলাদেশের পার্টি আওয়ামী লীগের, তাদের যে পার্টি সম্মেলন হচ্ছে সেখানে বিজেপির ডেলিগেশন গেছে। সেখানে বিজেপির ডেলিগেশন গিয়ে বলছে বাংলাদেশে হিন্দুরা সেফ। হ্যাঁ রে, তোর বিজেপির দাদারা ভাইয়ারা তোদের এগুলো বলেছে যে তোদের এমপি বাংলাদেশের রুলিং পার্টির কাউন্সিল মিটিংয়ে গিয়ে হিন্দুরা বাংলাদেশে সেফ 2016 সালে গিয়ে সার্টিফিকেট দিয়ে এসছে রূপা গাঙ্গুলি। এবং সেই টিমে সেখানে বসে আছে কে? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বসছিল। আপনি ভেবে দেখুন, ঠিক আছে? এটা বেরিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ। কিন্তু বাংলা পক্ষ খুব পরিষ্কার বলে 1947 হোক, 50 হোক, 52 হোক, 65 হোক, 71 হোক, ঠিক আছে, 78 হোক, 85 হোক, 92 হোক, 2001 হোক, 2008 হোক, 2014 হোক, হিন্দু বাঙালির ওপর পূর্ববঙ্গে সংখ্যালঘুর ওপর নিপীড়ন কমেনি, ঘটেই গেছে, ঘটেই গেছে, ঘটেই গেছে। কারণ হিন্দু বাঙালিরা আমাদের ভাই, এবং ধর্মের কারণে যদি কেউ নিপীড়িত হয় সারা বিশ্বে কোথাও কোনো বাঙালি, তারা আমাদের ভাই যে কোনো জায়গায়। এবং তাই জন্য দেখুন, ওরা বলেছে 2014 পর সব সেফ। আমরা পরপর খবর দেখাচ্ছি 2014-তে যে ভায়োলেন্স হয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে হয়েছে। এই দেখুন কোথায় কোথায়, চিটাগং ডিভিশনে, ঢাকা ডিভিশনে, খুলনা ডিভিশনে, রংপুর ডিভিশনে, রাজশাহী ডিভিশনে, বরিশাল ডিভিশনে, ভাবতে পারেন, মানে সারা বাংলাদেশ জুড়ে। এবার দেখুন 14 হলো, 2016 সাল হিন্দু মন্দির এবং ঘর বাংলাদেশে অ্যাটাক করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস খবর করছে, আমেরিকার বিশ্ববিখ্যাত খবরের কাগজ, তারা খবর করছে এখানে অ্যাটাক হয়েছে। খবর করছে জুলফিকার আলী মানিক এবং এলেন ব্যারি। এলেন ব্যারি হচ্ছেন নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ এশিয়া সম্পাদক। বুঝতে পারছেন? এই খবরগুলো রাখো, এই খবরগুলো রাখো, নাকি হোয়াটসঅ্যাপ মানে ফরওয়ার্ড করেই জীবনটা কেটে যাবে, ঠিক আছে? আর রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন করে, ঠিক আছে? এই বাস্তবে থাকো। বাংলা পক্ষ এই নিপীড়িতের পাশে রয়েছে। তোমাদের মতো দালালের মতো বাংলাদেশে গিয়ে হিন্দুরা খুব সুরক্ষিত হয়ে তার সার্টিফিকেট দিয়ে আসছে না। কেন সার্টিফিকেট দিয়ে আসছে সেটা জিজ্ঞেস করো নিজেদের নেতাদের, ঠিক আছে? তাদের এর না চুলকিয়ে জিজ্ঞেস করে এসো, পরিষ্কার কথা। এবার দেখো, এই যে বলে যে গরম করা হয়, এরপরে কি হবে? এখানে বলা হচ্ছে, এখানে অথচ এখানে গল্পটা কি? বাংলাদেশের হিন্দুরা নিপীড়িত, বাংলাদেশের হিন্দুরা নিপীড়িত। ওখানে গিয়ে কি বলছে? বাংলাদেশের সব হিন্দুরা সেফ। কেন বলছে? কারণ ওখানে তো গুজরাটিদের, মারওয়াড়িদের ওদের ব্যবসা করতে হবে। তার মানে কি, বাঙালি হিন্দুর খারাপ অবস্থাটা ওদের এখানে গেমের জন্য, আর পূর্ববঙ্গে ওটা হচ্ছে ব্যবসার জন্য। এখানে গেমের জন্য কি করবে? এই রাগটাকে, যে রাগটা বাস্তব, যে পূর্ববঙ্গে যে হিন্দু বাঙালি নিপীড়িত, সেটা এবার চেষ্টা করবে যে এখানে যেন পশ্চিমবঙ্গের যারা বাঙালি হিন্দু রয়েছে, ইনক্লুডিং যারা পূর্ববঙ্গ থেকে এসছে, তারা যেন পশ্চিমবঙ্গের ঘটি মুসলমানের ওপর এই রাগটা ঝাড়ে। এইটা হচ্ছে প্ল্যান। দেখেছিস, এই তো মুসলমান, ওই মুসলমানরা ওখানে কি করছে। ওখানে গিয়ে বলছে মুসলমান মেজরিটি বাংলাদেশে গিয়ে সব সেফ আছে, ব্যবসাটা করতে দিন।
মানে বেনিয়া, যে কদিন আগে অমিত শাহ বলেছে যে হাম বেনিয়া হ্যাঁ, আরে আমরা জানি তুই বেনিয়া, আমরা জানি তোর মাথার টাক থেকে তোর পায়ের নখ অব্দি তুই বেনিয়া, আমরা জানি, ঠিক আছে। এখানে কি বলছে, সব মুসলমান তাড়াবো এখান থেকে, সব মুসলমান তাড়াবো, এনআরসি সিএ করে মুসলমান তাড়াবো, এই করে খেপাচ্ছে, ঠিক আছে। বাংলাদেশে কি বলছে 2 নম্বরটা দেখুন। বাংলাদেশ পিএম মোদিকে বলেছে যে এনআরসি ফেনআরসি নিয়ে শুনছি বিষয়টা কি, আমাদের ওখানে বাংলাদেশি উই পোকা এইসব করে বলা হচ্ছে, বাংলাদেশি নামটাকে এটা কাংলা কাংলু করে দিয়েছে, ঠিক আছে। ওখানে গিয়ে কিন্তু কাংলা কাংলু বিজেপি করছে না, ওখানে বলছে সব খুব ভালো ভাই, টেন্ডার পাওয়া যাবে, ব্যবসা পাওয়া যাবে, ঠিক আছে। মানে ব্যবসায়িক যেরকম, যাকে যেরকম তাকে সেরকম ফিটিং করা। বাংলাদেশ একদম হাইয়েস্ট লেভেলে সেখানে জিজ্ঞেস বলেছে যে ভাই বিষয়টা কি, এনআরসি করে নাকি তুমি বাংলাদেশের সব কোটি কোটি লোক পাঠিয়ে দেবে। তখন বলছে বাংলাদেশ রেজেস এনআরসি ইস্যু উইথ পিএম মোদি, মানে বাংলাদেশ মোদির কাছে এই এনআরসি বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে। টোল্ড ইটস ইন্ডিয়াস ইন্টারনাল ম্যাটার, পিএম মোদি তাদের বলেছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আরে কিরে ভাই, তুই এখান থেকে নাকি 2 কোটি বাংলাদেশে পাচার করবি, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়? আসলে পাচার ফাচারের কোনো গল্পই নেই, পাচার ফাচারের কোনো গল্পই নেই, কারণ 2 কোটি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী নেই। ও পয়দা করবে নাকি দিলীপ ঘোষ? ও তো এমনি কিছু পয়দা করতে পারেনি, নরেন্দ্র মোদী পয়দা করতে পারবে না, ও তো এমনি কিছু পয়দা করতে পারেনি। তো 2 কোটি পয়দা করবি করে, একটা পয়দা করে দেখা, একটাও তো পয়দা করতে পারিস নি জীবনে, ঠিক আছে। ও ডাক্তার দেখা গিয়ে। এবার কথাটা শোন, মূল কথাটা হচ্ছে যে এইখানে যে বাংলাদেশি মুসলমান যে 2 কোটি নেই, লোকে জিজ্ঞেস করতে পারে শোনে তো, হ্যাঁ হতে পারে, চারিদিকে ভরে গেছে। এর খুব সহজ প্রমাণ চারিদিকে বলে দিচ্ছি, এবং এই যুক্তিগুলো নিজের মাথায় খাটাবেন, নিজে উত্তর দেবেন। ধরুন বাংলাদেশ থেকে 2 কোটি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ করি বেআইনিভাবে ঢুকেছে, ধরুন এটা সত্য কথা। তার মানে ভারতে এই যে লোকগুলো ঢুকেছে 2 কোটি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, এদের মুখের ভাষা কি? এদের মুখের ভাষা বাংলা। তার মানে 2 কোটি বাংলা বলা মানুষ বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে 71-এর পরে। 71-এর আগের তো বিষয় না এগুলো। তাহলে 71-এর পরে যত জনগণনা হয়েছে সেগুলোতে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে বা ভারতে বাংলা বলা মানুষের পার্সেন্টেজ বাড়বে। আরে 2 কোটি এক্সট্রা ঢুকেছে, বাড়ারই তো কথা, কমার তো কথা না, ঠিক আছে। আমরা তো হিন্দু, আমরা তো গান্ডু না, তাই না? এটা তো বুঝতে হবে। এবার কথাটা হচ্ছে বাস্তব কেন্দ্র সরকারি তথ্য কি বলছে, 71, 81, 91, 2001, 2011 ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ ক্রমাগত কমেছে। অদ্ভুত বিষয়, 2 কোটি ঢুকেছে, বাংলাভাষীর পার্সেন্টেজ কমেছে। তারা কি বর্ডার পেরিয়ে এটা মারবাড়ি বিহারি হয়ে যাচ্ছে এরা, নাকি এটা জিন ভূত গোনা যায় না? আর কেউ বলবে এটা তো নাগরিক না। আরে জনগণনায় নাগরিক গণনা হয় না, সকলকে গণনা হয়, তাই জন্য নাগরিক গণনা বলে, জনগণনা তাই জন্য নাগরিক গণনা বলে না, বলে জনগণনা। এগুলো জেনে রাখ, এগুলো জেনে রাখ, হোয়াটসঅ্যাপের চোতায় এগুলো পাওয়া যাবে না, ঠিক আছে। বলে দিচ্ছে ইন্টারনাল ম্যাটার। আর কেউ যদি বলে কেন্দ্রীয় সরকারি তথ্য, সেন্সাসের তথ্য, জনগণনা কে দেখতে যাচ্ছে, তাহলে প্র্যাকটিক্যাল বলছি, 2 কোটি লোক যদি পশ্চিমবঙ্গে ঢুকতো বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী বাংলা বলা মানুষ, তাহলে বাংলার কোনো ওয়ার্ডে, কোনো শহরে, কোনো পাড়ায় এমন তো হতো যে আগের থেকে অনেক বেশি বেশি বাংলা শোনা যাচ্ছে। 20 বছর 30 বছর আগে বাংলা কম শোনা যেত, এখন এত কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে গেছে যে প্রচুর বাংলা শোনা যাচ্ছে। এরকম কি কোনো পাড়া কেউ চেনে? বরং হিন্দি উর্দু শোনা যাচ্ছে বেশি 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 করে। যে কোনো মানুষের এই অভিজ্ঞতা, আসানসোলে এই অভিজ্ঞতা, রানীগঞ্জে অভিজ্ঞতা, খড়গপুরে অভিজ্ঞতা, দুর্গাপুরে অভিজ্ঞতা, শিলিগুড়িতে অভিজ্ঞতা, মালদায় ইসলামপুরে অভিজ্ঞতা, ব্যারাকপুরে অভিজ্ঞতা, হুগলিতে ডিসরায় অভিজ্ঞতা, সালকিয়া হাওড়ায় অভিজ্ঞতা, কলকাতায় অভিজ্ঞতা, চারিদিকে এই অভিজ্ঞতা। অদ্ভুত ব্যাপার। তার মানেটা কি? পশ্চিম বর্ডারে যেখানে বিএসএফ নেই, কাঁটাতার নেই, ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে আর মিনিটে মিনিটে বাস আছে, অনুপ্রবেশ করছে সেখান থেকে, আর বাঙালিকে চদু বানিয়ে তাকিয়ে দেওয়া হচ্ছে পূর্ব বর্ডারের দিকে, যেদিকে কাঁটাতার আর বিএসএফ দুটোই আছে। এবং তথ্য প্রমাণে বুঝিয়ে দিলাম যে পরিষ্কার নেই। অথচ বাংলাদেশ লেভেলে কিন্তু বলে যাচ্ছে আরে ওসব কোনো চাপ নেই ভাই, ওসব কোনো চাপ নেই, আরে এত টেনশন নিচ্ছেন কেন, ঠিক আছে। এবং দেখুন রাষ্ট্রপুঞ্জে পর্যন্ত বলেছে, কি বলেছে, যে বাংলাদেশ কনসার্ন দেখিয়েছিল, বাংলাদেশ হ্যাজ বিন কনসার্ন বাই স্টেটমেন্টস বাই বিজেপি লিডার্স দ্যাট দি পিপুল উড বি ডিপোর্টেড। বাংলাদেশ বলেছিল, এটা তো খুব চিন্তাজনক ব্যাপার, আপনার বিজেপির নেতারা বলছে যেরকম কোটি কোটি মানুষ নাকি বাংলাদেশি বলে তাদের ডিপোর্ট করে দেওয়া হবে বলেছে। তখন মোদি বলেছে আরে ওসব কিছু চাপ নেই, আরে ভাই টেনশন নিচ্ছে কেন, ওগুলো তো কথার কথা। কিন্তু এই যে কথার কথা, এই যে হাসি মুখে তালি দিতে দিতে একসঙ্গে কথার কথা, এই কথা কিন্তু পশ্চিমবঙ্গে হোয়াটসঅ্যাপে হিন্দু বাঙালিদের মধ্যে বিজেপি বলবে না, এখানে অন্য কথা বলবে, সব ফাঁকা হয়ে যাবে, পাঠিয়ে দেবো, কেন তোরা ওদিকে এসছিলিস, তাদেরই তো আমরা বাস দিতে চাই, এই ধরনের ডায়লগ মারবে। এমনকি রাষ্ট্রপুঞ্জে মিটিং হয়েছে, অন দি ডিউরিং দেয়ার টক্স
ডিউরিং দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি নিউ ইয়র্কে মিটিং হয়েছে, সেখানেও বলেছে প্রাইম মিনিস্টার মোদি, ঠিক আছে, এক্সপ্লেন টু প্রাইম মিনিস্টার হাসিনা, প্রাইম মিনিস্টার মোদি নিজে শেখ হাসিনাকে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, যে উই ওয়ার টোল্ড দিস ইজ অ্যান ইন্টারনাল ম্যাটার অফ ইন্ডিয়া, ভারতের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের এ নিয়ে মাথা ঘামানোর কোনো গল্প নেই। শুধু একবারে নয়, এই লেভেলে নয়, ফরেন সেক্রেটারি লেভেলেও বলেছে। এই হচ্ছে একসময় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিল হর্ষবর্ধন সিংলা, এবং এ এখন হয়ে গেছে পররাষ্ট্র সচিব বা বিদেশ সচিব ভারতের। এ কি ডায়ালগ মারছে, এনআরসি আপডেট করা ভারতের ইন্টারনাল ম্যাটার, ওয়ন্ট এফেক্ট বাংলাদেশ। অথচ তুই বলছিস নাকি 2 কোটি লোক বাংলাদেশে পাঠাবি, সেটা তো বাংলাদেশকে এফেক্ট করবে, তারপরে 2 কোটি লোক বাংলাদেশকে তুই পাঠাবি না, তার মানে এটা পুরো একখানা নাটক চলছে। পুরো নাটক দিয়ে তুই গরম করবি, যে গরমের কোনো শেষ নেই, তার মধ্যে তুই 2019, 21 আর কতগুলো তুই পার করানোর চেষ্টা করবি, এই গেম খেলবি তুই, বাঙালিকে গিনিপিগ বানিয়ে, বাঙালির মধ্যে শত্রুতা বাড়িয়ে, অবিশ্বাস বাড়িয়ে, এই তো তোর গেম, ঠিক আছে। কিন্তু মাথায় রেখো, তুমি অমিত শাহ বেনিয়া হলে বাঙালি কিন্তু বাঘের জাত, ঠিক আছে, একবার কামড়ালে কিন্তু না কোনো টিকা নেই, ওষুধ নেই, ওই 14টা ইঞ্জেকশন হয় কুকুরের, বাংলা পক্ষ বা বাঙালির যে কামড় হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কটা ইঞ্জেকশন লাগাবে, বডিতে জায়গা পাওয়া যাবে না, ঠিক আছে। এবার দেখো, এইবার এই যে করতে করতে যে জিনিসটা করেছে, লাস্টে আমি দেখিয়ে দিই, এই যেখানে বিরাট একটা স্পিচ আছে এদের, এই স্পিচটা আমি বাদ দিয়ে যে জায়গাটায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এইখানে, এইখানে যে তুমি সারাক্ষণ গরম করছো বাংলাদেশি 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 বলে, এখানে তার মানে বাঙালি মুসলমান সন্ত্রস্ত হচ্ছে, ঠিক আছে। আবার ওপারে তুমি যেহেতু বাংলাদেশি 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 বলছো, ওপারে বাঙালি মুসলমান খচে যাচ্ছে, ওপারে বাঙালি মুসলমান খচাটা নামাবে ওপারের বাঙালি হিন্দুর ওপর। তুমি আবার বলে এসছো সার্টিফিকেট দিয়ে ওপারে বাঙালি হিন্দু সেফ, অথচ পরের পর বাঙালি হিন্দুর ওপর অ্যাটাক চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তার মানে তুমি ওপারের বাঙালি হিন্দুর স্বার্থ নিয়েও কোনো চিন্তিত নয়। একটা উল্টো করে ভাবো, এই চিন্তাটা তুমি একটু উল্টো করে ভাবো। তুমি আজকে বাংলাদেশি মুসলমান এই কথাটা বলছো, ঠিক আছে। আজকে যদি বাংলাদেশ বলতো যে কোটি কোটি হিন্দু ঢুকে পড়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারী করে, তাদেরকে তুমি উই পোকা ছাড় পোকা এই পোকা এইগুলো বলতে থাকছো, করে এগুলোকে ইন্ডিয়ান বলছো, এই ইন্ডিয়ানগুলোকে খেলাতে হবে, এই ইন্ডিয়ান হিন্দুগুলোকে খেলাতে হবে টাইপের কথাগুলো, তুমি যদি এই ধরনের কথাগুলো বলো বাংলাদেশে, তাহলে বাঙালি হিন্দু এপারে বাঙালি মুসলিম এপারে, তাহলে বাঙালি হিন্দু এপারে বাঙালি মুসলিমের ওপর চাপ দিত না? এর এফেক্ট আসতো না? তুমি ভেবে দেখো, এটা শুনে তুমি গরম হতে না? তাহলে কি করে তুমি বুঝতে পারছো এই গরমটা ওখানে হচ্ছে না এবং হচ্ছে? যেটা তুমি মোদি যখন গেল তখন যে বিরাট প্রোটেস্ট হয়েছে, তাতে তার প্রমাণ। এবং হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা আশঙ্কিত, ওয়ারিড, যে বাংলাদেশে যখন দিল্লিতে রাইট হচ্ছে, আমাদের এই উপমহাদেশ এক ছিল, যে কারণে এক জায়গার ঘটনা আরেক জায়গায় এফেক্ট হয়। 92-এ হিন্দু বিরোধী যে বাংলাদেশে বিরাট যে হিন্দু বাঙালি বিরোধী যে আক্রমণগুলো ঘটেছে, 92-এ কেন? বাবরি মসজিদ, তারপরে ঢাকেশ্বরীর উপর আক্রমণ। তোর তো আসলে কিছুই এসে যায় না, কিন্তু ঢাকেশ্বরীর উপর আক্রমণ হয় না, আমাদের এইখানে লাগে। এইটা হচ্ছে কথা, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। এই বিজয়বর্গী যারা কিনা চিড়ে খেলে বাংলাদেশি মনে করে, তাদের এসে যাবে না, কিন্তু আমরা যারা চিড়ে দিয়ে ফলাহারা দধিমঙ্গল করি, আমাদের এসে যায়। এবং দেখুন, এটা শুধু ইংরেজি কাগজে না, হিন্দুস্তান বলে, ঠিক আছে, বিরাট যে কাগজ রয়েছে সেইখানেও विदेश सचिव सिंगला ने कहा, विदेश सचिव सिंगला বলেছে এনআরসি का बांग्लादेश पर नहीं होगा कोई असर, এনআরসির বাংলাদেশের উপর কোনো এফেক্ট হবে না, ঠিক আছে, কোনো এফেক্ট হবে না, এই জিনিসটা বুঝেছে। এটা আমি একটা ফেজ বোঝালাম। এবার সেকেন্ড ফেজের ডেটা দিই, যে সেকেন্ড ফেজের ডেটা দিয়ে বোঝাবো কিভাবে এই হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী বাংলাদেশের দালাল এবং পশ্চিমবঙ্গের শত্রু। হ্যাঁ ভাই, লাইকটা শেয়ার করো। একদম সরকারি তথ্য দিয়ে শুরু করব। ভারত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, মানে এই যে হিসেব খরচা, কত আয় কত ব্যয়, তার যে হিসেব রাখা হয়, সেখানে স্টেট ফাইন্যান্সের অ্যানুয়াল রিপোর্ট, সেই অ্যানুয়াল রিপোর্টের আমি 25তম পাতায় চলে যাচ্ছি। সেখানে বলছে যে 2013, 14, 14, 15, 15, 16, 11, 12, 12, 13 এই 5 বছর ধরে যে সালে হচ্ছে না, 16 সালের রিপোর্ট। এই যে বলে না পশ্চিমবঙ্গ বিরাট ঋণগ্রস্ত রাজ্য, এই যে পশ্চিমবঙ্গের ঋণগ্রস্ত রাজ্য বলে, যে লাখ লাখ কোটি টাকা ঋণ আছে। আরে আমার ধারটা কার কাছে আছে? মূলত কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার থেকে ধার নেওয়া। কেন্দ্রীয় সরকার যদি ধার নেয়, তাহলে নিশ্চয়ই তার ইন্টারেস্ট নিচ্ছে,
ইন্টারেস্ট কত রেটে নিচ্ছে, এই ইন্টারেস্টের রেটটা এখানে দেওয়া আছে 8.04 এই বছরে, এই বছরে 8.01, এই দশমে 8.55, এই বছরে 8.10, এই বছরে 7.83, মানে মোটামুটি অ্যাভারেজে 8% করে জাস্ট ডাইরেক্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে। 8% মাথায় রাখবে, কেন্দ্রীয় সরকার 8% হারে সুদখড়ি করছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালির থেকে, ঠিক আছে, সুদখড়ি করছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারকে 8% রেটে ধার দিচ্ছে ভারত সরকার। আচ্ছা, ভারত সরকার তাহলে কত শতাংশ রেটে বাংলাদেশকে ধার দিচ্ছে? 1% রেটে। পশ্চিমবঙ্গকে 8%, বাংলাদেশকে 1%। পশ্চিমবঙ্গকে সুদতে হবে প্রতি বছর কম্পাউন্ড ইন্টারেস্টে, বাংলাদেশকে সুদতে হবে 25 বছরে, তার মধ্যে প্রথম 5 বছর গ্রেস, কোনো ইন্টারেস্ট দিতে হবে না। বুঝতে পারছো? তথ্য কোথায়? মুখে বললাম, দেখাবো, অত লাপানোর কিছু নেই যে সঙ্গে সঙ্গে বলবে কোথায় কোথায় কোথায়, ঠিক আছে? এটা এমনি দেখিয়ে দিলাম কী হারে আমরা দিচ্ছি। এরপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, কলকাতা জোকায়, তারা ডক্টর পার্থরা এবং ডক্টর রাজেশ ভট্টাচার্য সেখানকার অধ্যাপক, তারা স্টেট ফাইন্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে যে রিপোর্টটি বার করেছে, এই রিপোর্টটি নীতি আয়োগ, ভারত সরকার, তাদের ফান্ডিংয়ে তৈরি হয়েছে এই রিপোর্টটি, ঠিক আছে, পরিষ্কার করে দেওয়া আছে। সেই রিপোর্টে বলছে এই যে 8% তো ডাইরেক্ট সুদ, এরপরে যখন এর ওপর যখন কম্পাউন্ড হচ্ছে আরও বেশি করে, বাস্তবত কত হারে দিতে হচ্ছে আমাদের সুদ? 11%, এবং তারপরে 17-18 থেকে এটা প্রায় 20% হয়ে গেছে আমাদের ইন্টারেস্ট। মানে কি লেভেলের সুদখড়ি করছে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের থেকে, যে 20%, এই 20%-এর সুদ আমরা কি থেকে দিচ্ছি? আমরা সকলে ট্যাক্স দিচ্ছি। তার মানে এই টাকাটা আমাদের উন্নতিতে লাগতে পারতো, এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ভালো হতে পারতো, আমাদের যে যতগুলো প্রকল্প রয়েছে, যেটা স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, রাস্তা হোক, যা কিছু হোক, আরও অনেক ভালো হতে পারতো না। সেটা আমাদের দিল্লিতে গুঁজে দিতে হচ্ছে, কারণ দিল্লি সুদখড়ি করছে। আর সেই একই দিল্লি যখন বাংলাদেশকে দিচ্ছে, কত দিচ্ছে? $4.5 বিলিয়ন লোন। বিলিয়নে কটা সংখ্যা বোঝ, বিলিয়ন, ঠিক আছে, এবং $4.5, তার মানে হচ্ছে এটাকে তুই 80 দিয়ে গুণ করে নে, 320 না 330 বিলিয়ন টাকা, ঠিক আছে? কত রেটে দিচ্ছে এবার দেখুন, এইখানে দেওয়া আছে খুব পরিষ্কার করে। As with previous line of credit agreement, Bangladesh will pay an interest rate, সুদ দেবে, at 1%, 1% হারে per year. It will have 20 years to pay back. পয়সা দেওয়ার জন্য 20 বছর রয়েছে, উইথ এ গ্রেস পিরিয়ড অফ 5 ইয়ার্স। 5 বছর দিতে হবে না। এই 5 বছর না দিতে হওয়াটাকে বলা হয় লোন মোরেটোরিয়াম, যেটা পশ্চিমবঙ্গ সরকার গত বেশ কয়েক বছর ধরে বলে আসছে আমাদের লোনটা দেবো, আমরা ইন্টারেস্ট দেবো, কিন্তু আমাদের কয়েকটা বছর দেওয়া হোক। তখন বলে যে কাঙালি, ভিক্ষুক। আর এই দেখুন, এই কারণেই আমরা বলি বাংলাদেশের দালাল নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের শত্রু, ঠিক আছে? এমনি বলি না, আমরা তথ্য এবং প্রমাণ দিয়ে বলি। এবং এটা কোন নিউজ পেপার থেকে বলা হচ্ছে? ইকোনমিক টাইমস, অর্থনীতি নিয়ে যে নিউজ পেপার রয়েছে। এইবার এই টাকাগুলো কিসে ব্যবহার হচ্ছে? এই যে এত লোন দিল, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, মূল খেলাটা হচ্ছে এইখানে। বাংলাদেশে যে রিসেন্টলি গেছে না, জানেন, কুমিল্লায় স্টেডিয়াম বানাচ্ছে, বিরাট আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। কেন্দ্রীয় সরকার গত 10 বছরে পশ্চিমবাংলায় কোনো আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানিয়েছে না, বাংলাদেশে বানাচ্ছে, ঠিক আছে? ওখানে রেল লাইন এই করছে, ওখানে পোর্ট ভালো করছে, এই করছে তাই করছে। কেন? ওখানে গুডউইল কিনছে, আর এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে রাজস্থান থেকে, ইউপি থেকে, গুজরাট থেকে ওখানে ব্যবসা হবে। এবার এই যে লাইন অফ ক্রেডিট দিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো হবে, তার টেন্ডারগুলো পাবে হচ্ছে মোদির পেটোয়াগুলো, কোনো এই মেহুল ভাই, প্যাটেল ভাই, ঘ্যাটেল ভাই, এইগুলো পাবে। আর বাঙালি এর মধ্যে, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, মুসলিম, বাংলা, কাংলু, এই করেই যাবে। পুরো গেমেই সে নেই। পুরো গেমেই যে সে নেই, তার আরেকখানা প্রমাণ আমি একটু পরে খুব পরিষ্কার করে চলে আসবে, খুব পরিষ্কার করে চলে আসবে। এই যে প্রজেক্টগুলো দিচ্ছে, পরপর প্রজেক্ট, এখানে কি বলছে? যে ওয়াটারওয়ে বাড়াবে। এবার দেখুন, ড্রেজিং করবে কুশিয়ারা, যমুনা নদী, জাকিগঞ্জ। আমাদের এইখানে পশ্চিমবাংলায় হলদি নদীর কাছে, ভাগীরথী হুগলি নদীর কাছে, কলকাতা পোর্ট, হলদিয়া পোর্টের ড্রেজিংয়ের পয়সা দেয় না, বাংলাদেশে গিয়ে সেখানকার নদীর ড্রেজিংয়ের পয়সা দিচ্ছে। বুঝতে পারছেন? গল্পটা বোঝার চেষ্টা করুন।
এবার দেখুন, এলপিজি বাল্ক করবে, ঠিক আছে, বাংলাদেশি কোম্পানি সেগুলো রান করবে, মানে বাংলাদেশি কোম্পানি রান করবে, আর এরা হচ্ছে এলপিজি সাপ্লাই করবে, এদের ব্যবসাটা ওরা ওখান থেকে করবে। এই ধরনের গেম চলছে, আমরা কিছুই এই গেমের মধ্যে নেই। ভারত বাংলাদেশকে 1160 মেগাওয়াট ইলেকট্রিসিটি দেবে, ঠিক আছে, এবং যার ফলে বলছে যে আপনার একটা মার্কেট, এই যে মার্কেটটা আপনারা দেখুন পরিষ্কার করে বলছে যে আমরা মার্কেট হিসেবে আপনাদের উপর নির্ভরশীল। কি পরিষ্কারভাবে বলছে না যে আমরা আমাদের কিছু জিনিস, কিছু কন্ট্রাক্ট, কিছু মাল আপনাদের ওখানে বেচতে চাই, আমরা বেচু বেনিয়া। তার জন্য পশ্চিমবঙ্গ উচ্ছন্নে যাক, কীভাবে উচ্ছন্নে যাক সেটাও দেখাচ্ছি, কীভাবে উচ্ছন্ন যাক সেখানেও দেখাচ্ছি। এখানে এই যে বড় যে শৃঙ্খলা যেটা ছিল হচ্ছে, যেটা বললাম যে ফরেন সেক্রেটারি, সে বলছে রোহিঙ্গাদের জন্য এড পাঠাচ্ছে ভারত সরকার। জানেন ভারত সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পয়সা পাঠাচ্ছে? কোনো আইডিয়া ছিল? এখানে তো রোহিঙ্গা 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 করছে, এখানে ভারতের সরকারি টাকা বিলি করছে, একদম দিয়ে দিয়েছে। 5খানা কিস্তিতে এড দেওয়া হয়েছে কক্সবাজারে, যেখানে রোহিঙ্গা ক্যাম্প তৈরি হয়েছে সেখানে, দেখুন, ঠিক আছে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের থ্রু দিয়ে চ্যানেল করছে। বুঝতে পারছেন, ভারত সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের ক্যাম্পে 5 কিস্তি পয়সা দিয়েছে বাংলাদেশ সরকারের মাধ্যমে। শুনলে অবাক লাগছে না? ডায়লগটা কে মেরেছে? ডায়লগটা মেরেছে ভারতের ফরেন সেক্রেটারি, ভারতের ফরেন সেক্রেটারি এই ডায়লগটা মেরেছে। এরপরে দেখুন আরও রয়েছে ভাই, গল্প এখানে শেষ না, কত কি যে রয়েছে, দেখলে গা জ্বলে যাবে যদি বাঙালি হন, ঠিক আছে। এই দেখুন, আমরা যে বলি যে ভারতীয় সেনা একদম পারলে বাংলাদেশকে ওই অখণ্ড ভারতের ম্যাপ দেখায় না, অখণ্ড ভারতের ম্যাপটা মানে হচ্ছে যে ভারতীয় আর্মি দিয়ে একসঙ্গে সব দখল করে নেবে, এমনি এমনি তো হচ্ছে না, ভারতীয় আর্মি দিয়ে দখল করে নেবে। যদি ওই ম্যাপটা একটা ফ্যাকরা আছে, ওই ম্যাপটা যদি পুরো হয়ে যায় অখণ্ড ভারত, ওখানে কিন্তু হিন্দু মাইনরিটি হয়ে যাবে, সেটা এদের মাথায় থাকে না। যাই হোক, আমি সে কথাটা বাদই দিলাম, ঠিক আছে। যাই হোক, এই যে ভারতীয় সেনার পাশে 26শে জানুয়ারি এই বছর দিল্লির মাটিতে বাংলাদেশের আর্মি মার্চ করেছে, আর্মি নেভি এয়ারফোর্স, বাংলাদেশের আর্মি মার্চ করেছে, আর্মি নেভি এয়ারফোর্স, এই যে লাইভ মিন্টের খবর। অথচ তার মানে বাংলার মাটিতে, মানে ভারতের মাটিতে, দিল্লির মাটিতে বাংলা বলা আর্ম লোকজন যারা মার্চ করছে, তারা পশ্চিমবাংলার বাঙালি না, তারা বাংলাদেশের। কারণ পশ্চিমবাংলার বাঙালির মাতৃভাষা বাংলায় তুমি ইন্ডিয়ান আর্মিতে, সিআরপিএফে, সিআইএসএফে, বিএসএফে কোথাও ভর্তির পরীক্ষা নাও না, এখানে এসে দাঁড়িয়ে রেখে তুমি বাঙালি মারাচ্ছ, দাঁড়িয়ে রেখে। ওখানে তো পরীক্ষাটা তুমি তো বাংলায় দিতে পারো। সূর্য সেনের মাতৃভাষায় কেন ইন্ডিয়ান আর্মির পরীক্ষা হবে না? বাঘাযতীন সুভাষ বোসের মাতৃভাষায় কেন ইন্ডিয়ান আর্মির পরীক্ষা হবে না? তুই করে দেখা। কি করতো? তোর তো একটা সই লাগে, একটা অর্ডার করবি না, কারণ ওটাও তো তোদের চাই। ওই চাকরিগুলো তোদের ওখানে বিলি করবি, হরিয়ানা, ইউপি, বিহার, ঠিক আছে, আরপিএফ, বিএসএফ, ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। আর আমাদের ছেলেদের কি কাজ হবে? আই লাভ ইন্ডিয়ান আর্মি ডিপি করে তালি মারা। ওরে বাংলা পক্ষ বলছে আমরা ইন্ডিয়ান আর্মির অধীনে বাঙালি রেজিমেন্ট চাই, আমরা আর মাঠে বসে তালি মারবো না, আমরা মাঠে খেলতে চাই। ভারতের পক্ষে, ভারতকে আমরাই স্বাধীন করেছি। আর আজকে যখন আর্মস নিয়ে ভারতকে স্বাধীন করেছে সুভাষ বোসের আর্মি, সূর্য সেন, বাঘাযতীন, আর আজকে আর্মস নিয়ে যখন পয়সা তুলতে হচ্ছে, রক্ত দিতে হচ্ছে না, তখন হয়ে গেছে ইউপি, বিহার, হরিয়ানা। ভালো মজা, তাই না? স্বাধীনতা সংগ্রামে যদি আগে হিন্দি টেস্ট নিতি স্বাধীনতা সংগ্রামীদের, তাহলে স্বাধীন হতে হতো না রে, ঠিক আছে। আজও ব্রিটিশের 538 এই যে মিন্টেও দিয়েছে। ইন ফার্স্ট বাংলাদেশ ট্রাই সার্ভিস মানে হচ্ছে 3টে সার্ভিস, আর্মি, নেভি, এয়ারফোর্স কন্টিনজেন্ট টেক্স পার্ট ইন ইন্ডিয়াস রিপাবলিক ডে, ভারতের যে সাধারণতন্ত্র দিবস, সেইখানে তারা অংশগ্রহণ করছে। এরপরে দেখুন, মোদি যে গেছে, মোদি ওখানে কি করেছে? মোদি ওখানে বাংলার 4-5টা জেলা, বলবো 6টা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, এমনকি রায়গঞ্জ ইনক্লুডেড, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সব ধরে এই এলাকাগুলোকে শুকিয়ে মরুভূমি করে দিতে চায়, তিস্তার জল দিয়ে দিতে চায়। দেখুন, বাংলাদেশের দালাল, পশ্চিমবঙ্গের শত্রু নরেন্দ্র মোদী তিস্তার জল দিয়ে বাংলার এই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশকে মরুভূমি বানিয়ে দিতে চায়, এবং সেটা গিয়ে বলে আসছে বাংলাদেশে গিয়ে। একে কি বলবেন? এবং যারা
বিজেপির স্বার্থ দেখে, তাদের আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, কখনো প্রশ্নটা করেছো যে কেন যাদেরকে কাংলু এনআরসি এই ওই করে বলে বেড়াচ্ছ সব নাকি ভারতের নাকি শত্রু টাইপের, ঠিক আছে, তাহলে তাদেরকে তুমি জল দিচ্ছ কেন? এবং পশ্চিমবঙ্গ চায় না, সে তার ওপরে গিয়ে বাংলাদেশকে বলে যাচ্ছে না 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 আমি তো ভাই আছি, এই পশ্চিমবঙ্গের বাঙালিগুলোই আটকাচ্ছে। হ্যাঁ রে আটকাবো রে, আমাদের মাটি মরুভূমি হওয়া আমরাই আটকাবো, ঠিক আছে? তোরা যদি রাজস্থান থেকে তোদের মতো মরুভূমি বানাতে চাস তাতে তোরা পারবি না, ব্রিটিশরা পারেনি, মোগলরা পারেনি, তোরাও পারবি না, ঠিক আছে? এই দেখুন হাসি হাসি মুখে বলছে শেখ হাসিনার সঙ্গে যে হ্যাঁ তিস্তার জল দিয়ে দেবো, দিতে পারবি না, দিতে পারবি না, ঠিক আছে? পশ্চিমবঙ্গ এখনো বেঁচে আছে, পশ্চিমবঙ্গের বাঙালি এখনো বেঁচে আছে। এই দেখুন খুব ইন্টারেস্টিং খবর, কলকাতা পোর্ট হলদিয়া পোর্টকে একদম শুকনো করে দিয়ে ভোরসাগর পোর্ট বানাবে বলেছিল সাগরে, সেই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়ে তাজপুরে কেন্দ্রীয় সরকার পোর্ট বানাবে বলে সেটা না করে আজকে পশ্চিমবঙ্গ সরকার সেটা প্রাইভেটলি করতে হচ্ছে। সেইভাবে এই পোর্টগুলো করে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিয়ে চিটাগং পোর্ট দিয়ে এখন নর্থ ইস্টে মাল যাবে। কোথায় ভারতের মধ্যে দিয়ে যাবে, কলকাতা পোর্ট আছে, হলদিয়া পোর্ট আছে এবং ট্রান্সপোর্টার হবে ভারতের, ঠিক আছে? তা না, চিটাগং পোর্ট দিয়ে ট্রান্সপোর্টার কারা হবে? মানে বুঝতে পারছেন এদের শুধু মালটা সাপ্লাই নিয়েই কথা, এদের শুধু মালটা সাপ্লাই নিয়েই কথা, তাতে ভারতের পশ্চিমবাংলার পোর্ট উচ্ছন্নে যাক যাক এদের কিচ্ছু এসে যায় না, কারণ ওই যেটা বলে দিয়েছে আমি তো বেনিয়া হ্যাঁ, ও তো বেনিয়া হ্যাঁ, ঠিক আছে? এরপরে দেখুন কিন্তু এই ব্যবসা, এই যে বেনিয়া হ্যাঁ ব্যবসাটা করতে চায় এটা কেন? করোনা পরিস্থিতি যখন হয়েছিল, লকডাউন যখন হয়েছিল মার্চ মাস থেকে গত বছরে, তখন বাংলাদেশে করোনা হয়েছে, ভারতে করোনা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে করোনা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যগুলো সিল করে দেওয়া হয়েছে, বিহারের সঙ্গে বাংলা, বাংলার সঙ্গে ভারত, বিহারের সঙ্গে ইউপি, ইউপির সঙ্গে মধ্যপ্রদেশ, যা হোক, ঠিক আছে? ভারত বাংলাদেশ বর্ডার সিল হয়ে গেছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার সিল হয়ে গেছে, কারণ কেউ নতুন করোনা ওখানে আনতে চায় না। আমাদের এখানে বর্ডারগুলো ঘোজাডাঙ্গায়, বসিরহাট, বনগা, হিলি সিল করে দেওয়া হয়েছিল। কার চুল করছে, কার খুব সমস্যা ছিল বর্ডার সিল করতে? যারা মাল এপার ওপার করে, কোনো বাঙালি মাল এপার ওপার করে না, কোনো বাঙালি ট্রেড হয় না। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অমিত শাহর মিনিস্ট্রি, বেঙ্গল মানে পশ্চিমবাংলাকে বলছে বাংলাদেশের বর্ডার খোলো, আমার মাল আটকে গেছে। আরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তো আমাদের যেতে হবে, মালটা না ওদের পাড়িয়ে যেতে হবে, ওখানে মাল ঢোকাতে হবে, ব্যবসা আটকে যাচ্ছে। তার ফলে যদি ওটা খুলে দেওয়ার ফলে তোর ওখানে যদি করোনা ছড়ায়, করোনা ছড়ালে ছড়াবে, আরে বাঙালি মরেগা, আমার কে আয়েগা, আমার তো মাল জানা পড়েগা, কয়েকটা কাঙালি মরেগা, কয়েকটা উইপোকা মরেগা, তাই না? কিন্তু আমার মা, আমার কাকা, আমার জ্যাঠা, আমার দাদা, আমার ভাই আমার কাছে উইপোকা না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখুন এবং যে ঘটনাটা যখন ঘটছে তখন সেই জায়গায় যে যারা রয়েছে, সেই জায়গায় যারা রয়েছে অর্থাৎ বর্ডারগুলোতে, সেই বর্ডারগুলোতে লোকজন বলছে যে হ্যাঁ বেশ কিছু লোকজনকে পাওয়া গেছে যারা কিনা বাংলাদেশ থেকে ট্রাক ড্রাইভার ফাইভার ইত্যাদি তারা করোনা, তখন ঢোকানো হচ্ছে না, ওদের কিচ্ছু এসে যায় না, ওদের কিচ্ছু এসে যায় না। পরপর রিপোর্ট দেখে যাচ্ছি, এরকম শতখানেকের ওপর রিপোর্ট ছিল, কিন্তু শতখানেকের রিপোর্ট দিলে তো 3 ঘন্টার লাইভ হবে, তাই 3 ঘন্টার লাইভ আর করলাম না। এবার দেখুন শিপিং নিউজ, হেলেনিক শিপিং নিউজ, গ্রিসের একটা কোম্পানি, কারণ গ্রিস হচ্ছে জাহাজ শিল্পে সারা বিশ্বে বিখ্যাত। আচ্ছা হিন্দি সাম্রাজ্য ওদের কি ভাবতে পারে যে আমরা গ্রিসের শিপিং নিউজ থেকে তোদের ভারতের মানে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বাংলাদেশের দালালির খবর বার করে দেবো? তোরা ভাবতেও পারিস না, না তোর ভাবতে পারবি না, গুটকাট পুড়িয়া মুখে দিয়ে আর কত ভাবতে পারবি? আমরা ভাবতে পারি, ঠিক আছে? দেখে নে, এবং যারা দালালি করছো তারাও বুঝে নাও তুমি কিন্তু ওই ভাবতে পারা জাতির অংশ, তুমি ওই পুড়িয়া পড়া জাতির অংশ না, ঠিক আছে? এখানে বলছে ইন্ডিয়া সিক্স রেগুলার ট্রানজিট থ্রু মংলা চিটাগং পোর্ট, মংলা পোর্ট চিটাগং পোর্ট, অর্থাৎ আমাদের এখানে ট্রেডিংগুলো থ্রু টু নর্থ ইস্ট হবে বাংলাদেশের মাধ্যমে, ভারতের মাধ্যমে না, পশ্চিমবঙ্গের মাধ্যমে না। এই দেখুন এইখানে যেটা বলছে এই ইন্টারন্যাশনাল ট্রেড রুট, এই যে সাম রিলিফ অ্যাট লাস্ট ফর বাংলাদেশি শিপিং, এর ফলে এই যেটা হয়েছে, এই যে এটা ইউজ করবে তাদের লাভটা কার হবে? বাংলাদেশের যারা নৌশিল্প জাহাজ তাদের, এবং তারা বলছে এই লোডস্টার বলে সাপ্লাই চেনের যে সারা বিশ্বে যেটা একটা বড় ওয়েবসাইট, সেখানে বলছে বাংলাদেশের যে শিপিং কোম্পানিরা খুব খুশি।
কেন এই খুশিটা কি পশ্চিমবাংলার স্টাফেরা পশ্চিমবাংলার কোম্পানিগুলো হতে চায় না, নাকি তোরা বেনিয়া বলে তোরা যেখানে যেখানে সাপ্লায়ার খুঁজবি এবং সেইভাবে করবি এবং ওদের মাটির ওপর আমাদের এই পশ্চিমবঙ্গটাকে পাপোশ হিসেবে তুই ব্যবহার করে এই ব্যাপারগুলো করবি? ঠিক আছে, এই দেখুন, এই সেদিনই দুদিনে গিয়ে 5টা MOU সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এগ্রিমেন্ট। কি নিয়ে? বাপরে, ইকোনমিক অ্যান্ড কালচার, এটা ইন্ডিয়া টুডের খবর, ঠিক আছে, বড় জায়গা। এই হচ্ছে দেখুন ছবি, ঠিক আছে। এ বলে আসছে কদিন আগে, জয় বাংলা বলেছে, আমরা জয় বাংলা বলে বাংলাদেশি, আর এ জয় বাংলা বলে বাংলাদেশের মুক্তিযোদ্ধা হয়ে গেছে দেড়েলটা, ঠিক আছে। দেখুন কি করেছে, ডিপ কালচারাল ইকোনমিক টাইজ রয়েছে, ঠিক আছে। আবার বলেছে কদিন আগে শেখ মুজিব হচ্ছে নাকি প্রতিটি ভারতীয়র একজন আদর্শ। মানে মানে বেনিয়া বেচু যে কি জিনিস তাকে বুঝতে হবে। বেচু মানে বেচু, ঠিক আছে। বলে না বেচু যে হয় তাকে যদি ফাঁসি দেওয়া হয় সে ফাঁসির দড়িটাও বেচে দেবে, ঠিক আছে। তাকে যদি চিতায় পোড়ানো হয় চিতার কাঠটা বেচে দেবে, কবর যদি দেওয়া হয় কাফনের কাপড়টা বেচে দেবে। বেচু মানে হচ্ছে এই। তো এখানে তো কি এমন করেছে, জয় বাংলার মুক্তিযুদ্ধ করেছে আর শেখ মুজিবকে ভারতের আদর্শ বলেছে, এত সামান্য কিছু, ঠিক আছে। এবার দেখুন কি সেক্টর, ইউথ অ্যাফেয়ার, স্পোর্টস, টেকনোলজি, এইসব নিয়ে। স্পোর্টসটা কি বললাম একটু আগে, বললাম যেটা কুমিল্লায় স্টেডিয়াম করেছে, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা বানাচ্ছে, রেল লাইন বানাচ্ছে ইত্যাদি। আর আমাদের এখানে পশ্চিমবাংলাকে নানা রেল প্রজেক্টে 1000 টাকা করে দিয়েছে। আমরা বাংলা পক্ষ এই ইস্টার্ন রেল শহর দপ্তর গিয়ে 1001 টাকার মানি অর্ডার এই কারণে ড্রাফট দিয়ে এসেছিলাম যে নে, ভিক্ষে নয়, এই নে, নিয়ে নে, ভিক্ষে দিতে হয়। আর এখানে এই করছে, এই কারণেই বলছি এই হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী বাংলাদেশের দালাল এবং পশ্চিমবঙ্গের শত্রু। 109টা অ্যাম্বুলেন্স দিয়েছে এখানে, 109। এই দেখুন, PM মোদি হ্যান্ডস ওভার কিস, চাবি দিচ্ছে শেখ হাসিনাকে 109টা অ্যাম্বুলেন্স। হ্যাঁ রে, আমাদের এইখানে পশ্চিমবঙ্গে তুই 109টা অ্যাম্বুলেন্স লাস্ট কবে দিয়েছিস জানতে চাই, ঠিক আছে। আরও আছে, ঠিক আছে। এটা যেটা করেছে, এই যে রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশকে, এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে রূপপুরে, বাংলাদেশকে পারমাণবিক শক্তি বানাচ্ছে ভারত। আর পশ্চিমবঙ্গে কি শেখায়, বাংলাদেশ হচ্ছে শত্রু, আর দিল্লি বাংলাদেশকে পারমাণবিক শক্তি বানাচ্ছে। মানে আমি পশ্চিমবঙ্গের বাঙালিকে কতটা যে মুরগি করা যায় তার নির্দিষ্ট প্রমাণ, একদম তথ্য প্রমাণ সহকারে বলছি, ঠিক আছে। এবার দেখুন এখানে আর কি বলেছে, এইখানে 12 লাখ ডোজ ইয়ে কোভিড ভ্যাকসিন 12 লাখ ডোজ ফ্রিতে বিলি করেছে নরেন্দ্র মোদী। বাংলাদেশকে 12 লাখ ডোজ কোভিড ভ্যাকসিন ফ্রিতে বিলি করেছে, ঠিক আছে। এই হচ্ছে নিয়ে, এই দেখুন একটু স্পেশাল করে বিলি করা হচ্ছে, ঠিক আছে। এই যে 12 লাখ ডোজ, এই যে 1.2 মিলিয়ন কোভিড-19 ভ্যাকসিন ডোজ, ঠিক আছে। বুঝতে পারছেন, রাজ্য সরকারকে কিন্তু কেন্দ্র সরকার থেকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, ফ্রিতে দিচ্ছে না। বাংলাদেশকে তুমি 12 লাখ ডোজ তুমি ফ্রিতে দিচ্ছ। এই হচ্ছে নরেন্দ্র মোদীর বাংলা। কেন বলতো, এটা হচ্ছে বাটার করছে যাতে স্মুথ হয়। ওই যে কন্ট্রাক্টগুলো এখানে সব দুবে, শর্মা, ঢোলাকিয়া, ভোলাকিয়ারা পাবে, তার জন্য আবার ভারতের পয়সা দিয়ে এটা একটু অয়েলিং করে নিল জিনিসটা, সুন্দর। নাও ভাই আবার দাও, কন্ট্রাক্টটা দাও, ঠিক আছে। খেলাগুলো ভাই না বুঝলে না খুব চাপ আছে। এইবার দেখুন, মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট জয়েন্টলি খুলছে একদম ইন্ডিয়া বাংলাদেশ। কারা খুলছে, বিপ্লব দেব, নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, সকলে মিলে একদম। একদম হাসি মুখ দেখুন একদম, ঠিক আছে। কি রকম খুলছে, নানা রকম জিনিস ভিডিও কনফারেন্সে খুলছে। এইবার দেখুন, এইবার যখন গেছিল নরেন্দ্র মোদী, তখন গেছে না সাতক্ষীরায় মা যশোরেশ্বরীর মন্দিরে। মা যশোরেশ্বরীর মন্দির, মা কালী, মা যশোরেশ্বরী, সেটা শক্তিপীঠ। সেইখানে গিয়ে এ মাথা ঠেকানোর নাটক করেছে, অর্থাৎ হিন্দু বাঙালির ধর্মর সেন্টিমেন্ট ব্যবহার করেছে বাঙালিকে মুড়ি করার জন্য। ও যেটা ভুলে গেছে যে এই এলাকার এবং ওই মন্দিরের, ওই থানের ঠিক এরকমই ইতিহাস আছে। সেই দিল্লি থেকে মোগল রাজা, উজবেক রাজা আকবর, তার জেনারেল মানসিং মারওয়াড়িদের ফান্ডিং নিয়ে এসছিল এবং কি করেছিল, একদম মা যশোরেশ্বরীর মন্দিরের ইতিহাস থেকেই জেনে নিন।
উইকিপিডিয়াতে পরিষ্কার দেওয়া আছে, একটু পড়ে নেবেন, ঠিক আছে? এই তো মায়ের ছবি, এই দেখুন এইখানে উপরে রয়েছে। ইতিহাসটা কোথায় গেল? একটু অলৌকিক রেখা ইয়ে হয়, রক্তজবা, হ্যাঁ, এই যে যশোরেশ্বরী কালী দর্শনের নাম করে সেনাপতি মানসিংহ প্রতাপাদিত্যের দুর্গের নকশা নিয়ে যান। বাংলা দখল করবে দিল্লি, আর্মির জেনারেল হচ্ছে মোগলদের হচ্ছে রাজপুত, পয়সা দিচ্ছে মারোয়ারি, মিলছে গল্পগুলো? আর দিল্লিতে সে উজবেক মুসলমান নাকি গুজরাটি হিন্দু, বাঙালির বাচ্চা প্রতাপাদিত্যের কিছু এসে যেত না। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা, আজও এসে যায় না। মা যশোরেশ্বরী মন্দিরের দর্শনের নাম করে দুর্গের নকশা বার করছে, মানে এরা ঠাকুর দেখেও 2 নম্বরই করবে, ঠাকুরের দেখার নাম করে একই জিনিস করেছে, এক জিনিস করেছে। ইতিহাস এইভাবেই রিপিট হয়, ঠিক আছে? পরে মোগলরা কালী বিগ্রহ, এবং দেখুন কালী বিগ্রহের সঙ্গে প্রতাপাদিত্য তার সেনাপতি ও পরামর্শদাতা শঙ্কর চট্টোপাধ্যায়কে বন্দী করেন মানসিংহ। কালী বিগ্রহকে বন্দী করেছিল? ওরে তুই কে রে, কালী বিগ্রহকে বন্দী করেছিল? মা কালী যদি 1 সেকেন্ড চুপকি দেয় না, সারা জীবন অর্ষে ভুগবি রে, সারা জীবন অর্ষে ভুগবি। আর চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে না, চেয়ার নিয়ে হাঁটতে হবে সব জায়গায়, বুঝলি? এবং লাস্ট অবধি এই তথ্যটা দেখি আমি শেষ করে দেবো, অনেক লম্বা হয়ে গেছে, শেয়ার করবেন লাইভটা। ভারত সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা গবেষণা নিয়ে বাংলা নিয়ে কোনো পয়সা দেয় না। বিশ্বভারতী সব হিন্দি করে দিচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় দেয় না, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দেয় না, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দেয় না, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দেয় না, গৌরবঙ্গে দেয় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দি প্রচার নিয়ে হিন্দির প্রফেসরের মাইনে দেওয়ার জন্য এবং হিন্দিতে বৃত্তি দেওয়ার জন্য পয়সা দিয়ে আসছে, এই দেখুন। এবং লেখা যায় ভারত কা উচ্চায়োগ ঢাকা, বুঝতে পেরেছে? এই হচ্ছে বাংলা ও বাঙালির শত্রু, পশ্চিমবঙ্গের শত্রু বাংলাদেশের দালাল, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি এবং বেনিয়া শ্রেষ্ঠ নরেন্দ্র মোদীর আসল মুখোশটা বাংলা পক্ষ আজকে ছিঁড়ে দিল। এই ছেঁড়া মুখোশ এবং আসল কদর্য পশ্চিমবঙ্গের শত্রু মুখটা এই লাইভটা শেয়ার করে পশ্চিমবঙ্গের সকল বাঙালিকে জানিয়ে দাও। জয় বাংলা, জয় বাংলা।